চিংড়ি মাছের মালাইকারি বলো, চিংড়ির বিভিন্ন ঝাল, চিংড়ির বিভিন্ন রেসিপি আশা করি তোমরা ট্রাই করেছো। বাট দই চিংড়িকে কখনো ট্রাই করেছো? না করে থাকলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, যেটা খেতে এবং দেখতে দুটোই কিন্তু জাস্ট ফাটাফাটি বলতে পারো। দুর্দান্ত স্বাদের এই দই চিংড়িটা কিভাবে বানিয়েছি, কী প্রসেস শেয়ার করেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তার জন্যই কিন্তু আজকের রেসিপিটা। তো কোনো রকমভাবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি চিংড়ির এই রেসিপিটা তোমাদের সঙ্গে ট্রাই করে শেয়ার করছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, তোমরা জাস্ট দেখতে থাকো। তো বড়মশাই বেছে বেছে বাজার থেকে বেশ বড় বড় সাইজের চিংড়ি নিয়ে এসেছে। এই যে দেখো চিংড়ির সাইজটা দেখেছো, দেখেই বেশ লোভনীয় লাগছে না? সত্যি তাই দুর্দান্ত দেখতে চিংড়ি মাছগুলো ছিল। আবার দেখো পেটে কিন্তু একবারই ডিমে ভর্তি। তো ফার্স্ট দেখিয়ে দিই কীভাবে আমি চিংড়িটা পরিষ্কার করে নিচ্ছি। ফার্স্ট দেখো এই যে একটা ছুরি অথবা বঁটি, যেটা দিয়ে তোমাদের সম্ভব হবে সেটা দিয়ে জাস্ট এইভাবে পাগুলো কেটে নিয়ে, আর এই যে সামনে যে মোটা সুরটা আছে জাস্ট এইভাবে তিনকোনা করে একটু কেটে নাও। নেওয়ার পর একটা যে কোনো কাঠি দিয়ে মাথার মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো এইভাবে পরিষ্কার করে নাও। দেন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলে কিন্তু ফ্রেশ হয়ে গেল। দেখো চিংড়িগুলো প্রত্যেকটা কতটা সুন্দর হয়ে গেছে, একবার ঝকঝক করছে। দেন চলো আমি এগুলোকে একটু মশলা মাখিয়ে নিই। তার জন্য সামান্য একটু নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। দেখো দেখলে তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো বন্ধুরা, কোনো রকমভাবে স্কিপ করো না, তাহলে কিন্তু আসল স্বাদটাই বুঝতে পারবে না। সামান্য একটু ধনে পাউডার আর জিরে পাউডার দিয়ে খুব ভালো করে এই যে মেখে নিচ্ছি হাত দিয়ে। দেখো প্রত্যেকটা, যাতে মশলাটা প্রত্যেকটা চিংড়ির গায়ে সুন্দরভাবে লেগে যায়। দেন এই যে দেখো স্টিক দিয়ে বা বড় টুথপিক যেগুলো বলো, সেই স্টিক বা টুথপিক যেটা বলবে সেটা দিয়েই জাস্ট এইভাবে একদিক থেকে অপর দিক পর্যন্ত সোজা করে লাগিয়ে নাও। কারণ টুথপিক দিয়ে করলে কি বলো তো, প্রত্যেকটা চিংড়ি মাছ কিন্তু এইভাবে সোজা হয়ে থাকবে। ওই যে বেঁকে যায় তেলের মধ্যে দিলে সেটা কিন্তু হবে না। দেন দেখো প্রত্যেকটা চিংড়ি কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখেছো সত্যি। দেন চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা যখন দেখবে সুন্দরভাবে গরম হয়ে গেছে, তখন তার মধ্যে একটা একটা করে এই যে চিংড়িগুলো দিয়ে হালকা একটু জাস্ট ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু আমরা এই কাজটা করব না, কারণ চিংড়িটা শক্ত হয়ে যাবে। তার জন্য চিংড়িটা যেহেতু জল দিয়ে আমরা সিদ্ধ করব, তার জন্য জাস্ট একটু গন্ধটা কাটানোর জন্য 2 মিনিট নাড়াচাড়া করেই আমরা কিন্তু প্লেট আউট করে নেব। দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তোমরা। দারুণ স্বাদ কিন্তু বন্ধুরা। চিংড়ি মাছের মালাইকারি তো সবসময় ট্রাই করো। একটু ইউনিকভাবে খেতে ইচ্ছা করলে অবশ্যই কিন্তু এই দই চিংড়িটা একবার ট্রাই করে দেখতেই পারো। গরম গরম ভাতের সঙ্গে রিলেটিভ আসলে দুর্দান্ত কিন্তু হবে, সত্যিই বলছি। এবং ঝামেলা ছাড়া চিংড়ি মানে দই দিয়ে করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তোমরা এই কাজটা করে নিতে পারবে। আর যেহেতু আমরা চিংড়ি মাছের মালাইকারি নারকেল ব্যবহার করি, তো সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। অনেক সময় কী বলো তো, আমাদের হাতে সময় কম থাকায় আমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে নিতে পারি, যেটা খেতেও যেমন টেস্টি, দেখতেও কিন্তু দারুণ হয়েছিল। একদম পারফেক্ট একটা রেসিপি বলতে পারো। দেন চলো প্রত্যেকটা আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, মানে গলদা চিংড়িগুলো। দেন একটা প্লেট আউট করে নিয়েছি। প্লেট আউট করেও ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখতে কতটা কালারফুল লাগছে। আমার তো বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু কমেন্টে জানাবে। আর অবশ্যই আমি বলবো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে। চিংড়িটা রেডি হওয়ার পর দেখো আর কি কি লাগছে। এরপর আমি কিছুটা চিংড়ির জন্য মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো, নিয়েছি ধনিয়া পাতা আর একটা কাঁচা লঙ্কা। সবগুলো দেখো মিক্সিং জারে দিয়ে একটা সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটাও দেখো রেডি হয়ে গেছে, দেখেছো কতটা সুন্দর হয়েছে। দেন দেন চলো আবারও ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পর তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যখন দেখবে তেলটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে, তখন সেই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা দেখো এলাচ। খুব বেশি মশলা আমি ব্যবহার করব না, বাড়িতে থাকা সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই দিই কিন্তু আমি এটা আজকে ট্রাই করছি। যখন দেবে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে আমি পেঁয়াজ একটু বেটে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে, সেই টমেটো আর পেঁয়াজের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, সামান্য দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেখো তোমরা, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর দিয়ে দেবো আবারও একটু সামান্য ভাজা মশলা, মানে বাড়ির তৈরি। দেন আর দিয়ে দিলাম এর মধ্যে একটু পরিমাণ মতো নুন। নুন যেহেতু আমি আগেই ব্যবহার করেছিলাম, তাই এখানে নুনটা কিন্তু কম ব্যবহার করছি।
আর দিয়ে দেবো এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে টক দই, যেটা প্রধান ইনগ্রিডিয়েন্টস, মানে চিংড়ি, দই চিংড়ি বলতে পারো এটার জন্যই। তো দইটাও দিয়ে দিলাম। আমি এখানে 3 চামচ মতো দইটা ব্যবহার করেছি। আর একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য জানো তো আমি একটু চিনি ব্যবহার করি, তো সামান্য করে একটু চিনি ব্যবহার করলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখো যখন দেখবে মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে, তাহলেই জানবে মশলা একদম কমপ্লিট। দেন একে একে সমস্ত ফ্রাই করে রাখা চিংড়িগুলো ওপর থেকে এইভাবে দিয়ে দাও। দিলেই দেখবে দারুণ স্বাদের চিংড়ি মাছের কারি কিন্তু রেডি হয়ে যাবে। আর দিয়ে দেবো দেখো পরিমাণ মতো একটু জল, কারণ চিংড়িগুলো একটু সিদ্ধ হওয়া দরকার, জাস্ট ফ্রাই করে রেখেছিলাম তো, তো সিদ্ধর জন্য এই যে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট জাস্ট ফোটার জন্য অপেক্ষা করব। দেখো এই যে আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। 5 থেকে 7 মিনিট পর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো জাস্ট দেখো, লুক সো ডেলিসিয়াস। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তোমরা কিন্তু একবারও ট্রাই করতে ভুলবে না। আর এরপর আমি উপর থেকে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আর সামান্য একটু কালার সুন্দর যাতে হয় তার জন্য এই যে দিয়ে দিচ্ছি একটু লাল মির্চি পাউডার, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও একটু সামান্য জল দেবো, খুব বেশি জল এখানে অ্যাড করবো না, সামান্য একটু জল দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। নেওয়ার পর কিন্তু দারুণ স্বাদের চিংড়ি মাছের কারি কিন্তু রেডি। জাস্ট দেখো, চলো এবার প্লেট আউট করে তোমাদেরকে দেখাই, তবেই তো তোমরা বুঝবে না কতটা সুন্দর হয়েছে। দেন আমি এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার প্লেট আউট করতে বসেছি। তো দেখো প্রত্যেকটা চিংড়ি দেখেছো, দুর্দান্ত হয়েছে কিন্তু। এত সুন্দর স্বাদ বলে বোঝাতে পারছি না আমি। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। দেখে কি তোমাদের জিভে জল চলে আসছে বলো তো বন্ধুরা? সত্যি কথা বলবে কিন্তু, অনেস্টলি বলছি, আমার তো দেখেই মনে হচ্ছে গরম গরম একটা করে চিংড়ি আর গরম ভাত একটু ট্রাই করি। প্লেট আউট করার পর আমি উপর থেকে একটু ডেকোরেশন করে নিয়েছি সামান্য একটু ধনেপাতা কুঁচো দিয়ে। তোমরা চাইলে এটা করতেও পারো, এটা অপশনাল। জাস্ট দেখো লুকটা দেখো, সত্যি তাই জিভে জল চলে আসছে না? দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা ট্রাই না করলে আর কি করলে বলো? খুব সহজে কিন্তু বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এরকম একটা রেসিপি তোমরা ট্রাই করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আর প্রচুর পরিমাণে একটু শেয়ার করো তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, যাতে সকলে জানার সুযোগ পায় বা সকলে দেখার সুযোগ পায়। এবং নতুন নতুন আরও ভিডিও যাতে শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে, সেটাও তোমরা দেখবে। আর দেখো চলো এবার একটু রাইস দিয়ে খেয়ে দেখি, তাহলে তোমাদের বুঝতে পারবে আরও কতটা কিউট হয়েছে। তো আমি একটু খেয়ে ট্রাই করব, তার জন্য প্লেটে কিছুটা প্লেন রাইস নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, মানে দই চিংড়ি। তো আমি খেতে থাকি, তোমরা আমার পাশে থাকো। বাই, টেক কেয়ার, বি